তো এখানে নাম্বার 1 হচ্ছে রাইট, লেখো অনলি দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার, যে শুধুমাত্র তোমার উত্তরটি উত্তরপত্রে লেখো। তো এখানে কয়টা এসেছে? 5টা। 5টাতে আমাদের হচ্ছে 5 নম্বর থাকবে। তো এখানে 1 নম্বর প্রশ্ন বলতেছে হুইচ রিভার ফ্লোজ ফর দ্য কিশোরগঞ্জ, যে কোন নদীটি কিশোরগঞ্জের মধ্য দিয়ে বয়ে গিয়েছে। তাহলে আমরা গল্পের মধ্যে পড়েছিলাম দ্য নরসুন্দা, দ্য নরসুন্দা। এই নরসুন্দা নদীটি শহরের মধ্য দিয়েই বয়ে গিয়েছে। তাহলে আমরা জানলাম হুইচ রিভার ফ্লোজ ফর দ্য কিশোরগঞ্জ, এটা হচ্ছে দ্য নরসুন্দা, যে নরসুন্দা নদীটি কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়েই বয়ে গিয়েছে। তারপর হচ্ছে হাউ ফার ইজ কিশোরগঞ্জ ফ্রম ঢাকা, যে ঢাকা থেকে কিশোরগঞ্জ কত দূরে। এটা হচ্ছে অ্যাবাউট 145 কিলোমিটার্স, যে 145 কিলোমিটার দূরে। তাহলে আমরা জানলাম যে 145 কিলোমিটার দূরে কিশোরগঞ্জ, যে ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে হচ্ছে আমাদের কিশোরগঞ্জ। তারপর হচ্ছে হুইচ ইজ দ্য বিগেস্ট ঈদ গ্রাউন্ড অফ বাংলাদেশ, যে বাংলাদেশের কোনটি সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। তাহলে আমরা জানি এটা হচ্ছে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, শোলাকিয়া ঈদগাহ ময়দান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান। যে হুইচ ইজ দ্য বিগেস্ট ঈদ গ্রাউন্ড অফ বাংলাদেশ, যে বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কোনটি, এটা হচ্ছে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, শোলাকিয়া ঈদগাহ ময়দান। ব্রজকিশোর প্রামাণিক ওয়াস এ ড্যাশ, যে ব্রজকিশোর প্রামাণিক একজন ছিল কি। এটা উত্তর হচ্ছে আমাদের ল্যান্ডলর্ড, জমিদার, ল্যান্ড লর্ড, জমিদার, যে ব্রজকিশোর প্রামাণিক একজন জমিদার ছিল। হোয়ার ইজ দ্য ফোর্ট অফ দ্য ঈশা খাঁ, যে ঈশা খাঁর দুর্গ কোথায়। তাহলে এটা উত্তর হচ্ছে আমাদের এক জঙ্গলবাড়ি, যে জঙ্গলবাড়িতে হচ্ছে ঈশা খাঁর ফোর্ট বা দুর্গ, যে ঈশা খাঁর দুর্গ কোথায়, জঙ্গলবাড়ি, জঙ্গলবাড়িতে। হু মেড দ্য শিবা টেম্পল, শিবা মন্দির কে তৈরি করেছিল। এটা উত্তর হচ্ছে আমাদের চন্দ্রাবতী, চন্দ্রাবতী। এই চন্দ্রাবতী শিবা মন্দির তৈরি করেছিল। তারপর হচ্ছে হাউ মেনি উপজেলাস আর দেয়ার ইন দ্য কিশোরগঞ্জ, যে কিশোরগঞ্জ জেলায় কতটি উপজেলা আছে। তাহলে আমরা জেনেছিলাম কতটি, তো হচ্ছে আমাদের 13টি, 13 উপজেলাস।
উত্তর হচ্ছে আমাদের থাইল্যান্ড। আমরা খুব সহজে জানলাম।